মাকে শুধু বলে যান, মাকে কিছু বলতে হয় না। মা তোমার জন্য এই করবো সে করবো, কিছু না। মায়ের কাছে 28টা শনিবার তোমাকে আসতে হবে। এই যে মোবাইলে মাকে দর্শন করছে, এই মোবাইলেই বলেন মা অবশ্যই সব মনের কথা পূর্ণ করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতায় একমাত্র জীবন্ত কালীমায়ের মন্দিরে। কোথায় এসেছি? শ্যামসুন্দরী মায়ের কাছে। শুনেছি এই মা কাউকে খালি হাতে ফেরায় না। আমি কথা বলার চেষ্টা করব এখানকার যারা কর্তৃপক্ষ আছে, যারা দায়িত্বে আছেন, যারা স্থানীয় আছে বা পুরোহিত আছে। আজকে জানি না খুব একটা কথা বলতে পারবো কিনা, কারণ আজকে শনিবার। আর শনিবারের কারণ আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। এই ভিড়ের জন্য দেখি একটু ভেতরে গিয়ে যদি কথা বলার সুযোগ হয় আপনাদেরকে আরও তথ্য বিশদে জানাবো। চলুন। আর একটা জিনিস দেখলাম বন্ধুরা, এখানে যারা পুজো দিতে আসছে তারা বিশাল রকমের কোনো উপঢৌকন মানে উপহার বা পুজো সামগ্রী আনছেন না। আনছেন কি? সামান্য পুতুল, ক্যাডবেরি বা এই ধরনের খেলনা সামগ্রী। কারণ এখানে মাকে পুজো করা হয় বাচ্চা একটি মেয়ে রূপে। প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর সেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, যাকে আপনারা সবাই দেখেছেন। মানে খুব ভাইরাল এই কারণেই, কারণ বয়স অনেকটাই অল্প, তার তুলনায় জ্ঞান কিন্তু অপরিসীম, অপার। আমরা কথা বলে নেবো এখানকার কালীমায়ের সম্পর্কে, এখানকার কালীমা কিভাবে পুজো হয়, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তার কাছ থেকে জেনে নেবো। দেখুন, অনেক দূর থেকে আমরা এসেছি, বীরভূম থেকে এসেছি। মানে এই জায়গাটা দর্শনের মানে মুখ্য উদ্দেশ্য ছিল। আর তোমাকে আমরা দেখেছি, মানে বয়সে তুমি ছোট, কিন্তু মানে জ্ঞানের দিক থেকে তুমি সত্যি অপরিসীম। মানে অনেক অনেক উঁচু জায়গায় তুমি আছো। আমি এখানে তোমার কাছ থেকে একটা জিনিস জানবো, এই যে মা শ্যামসুন্দরী মা, মাকে মা যে জীবন্ত, এখানে তোমরা বলো, এখানকার মানুষজন সবাই বলছে মাকে দেখলাম পুতুল দেওয়া হচ্ছে, ক্যাডবেরি দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাকে কেমন ভাবে বলবে তুমি? জয় মা স্যামসুং। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা জেনে থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যেতে পারে, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেই। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ কারণ, মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের পুরোহিত মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে যে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেবার পর বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিত চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কোন রকম লাইট বা বিদ্যুৎ কিছু জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়া অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়। যাকে সত্যিই কেউ, যাকে সত্যিই মানি। পুরো শিব ঠাকুর পুরো মৃত মাস মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ অন্ধকার থেকে দিয়েছে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলের দিবি নামায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মনে 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 বোঝাচ্ছে না, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল একটি পা করে দিয়ে পুজো দেবে, আমি তার প্রতিটা মনে বাসনা করবো। আপনি বলেন এই যে মাকে ক্যাডবেরি, চকলেট ইত্যাদি দেওয়া হয়। মা যেহেতু 5 বছরের বাচ্চা মেয়ে, আসলে ভক্তরা আমাকে অত্যাধিক ভালোবাসে। নিজের বাড়ির মেয়ের চেয়েও মাকে বেশি ভালোবাসে। তাই নিজের বাড়ির মেয়ে ভেবে মায়ের জন্য চকলেট, পুতুল সবকিছু ভালোবেসে আনে। আর মাকে শুধু বলে যান, মাকে কিছু বলতে হয় না। মা তোমার জন্য এই করবো সে করবো, কিছু না। মাকে শুধু একটা কথাই বলেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো। মা কাউকে নিরাশ করে না। একদম একদম। আচ্ছা, আর আমাদের এই বাৎসরিক পুজোটা আপনাদেরকে বললাম মহালয়ার দিন মায়ের আবির্ভাব আচ্ছা, তিথি। ওই মহালয়ার নিত্য পুজো তো হয়, মহালয়ার দিন মায়ের আবির্ভাব তিথি। মহালয়ার দিনই মায়ের মেইন পুজো হয়, মায়ের জন্মদিন। আচ্ছা, আমাদের বীরভূমবাসীর উদ্দেশ্যে একটু কথা বলে দেন। মানে আপনাদের যার যা দুঃখ কষ্ট মাকে শুধু বলেন, মা অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি করবে। এর কাছে আসতে হবে না। এই যে মোবাইলে মাকে দর্শন করছে, এই মোবাইলেই বলেন মা অবশ্যই সব মনের কথা পূর্ণ করবেন। জয় মা শ্যামসুন্দরী। আর লোকেশনের জায়গাটা একদম বলছি, জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক বস্তি, কলকাতা 9। মায়ের মন্দিরে আসার জন্য আপনার শিয়ালদা স্টেশন থেকে হেঁটে যাকেও জিজ্ঞেস করবেন আমার স্ট্রিট পোস্ট অফিস, আমার স্ট্রিট পোস্ট অফিস থেকে মায়ের মন্দির 1 মিনিট।
তাই যখনই পারবেন অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। অবশ্যই যখনই আসবেন অন্নপ্রসাদ নেওয়ার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা খানি। আমার নাম বলরাম শ্যামসুন্দরী, আমি মায়ের একজন সেবক। আমরা এখানে এক স্থানীয় কাকুকে পেয়ে গেছি। এখানে সত্যি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়? সত্যি পূর্ণ হয়, সব মানে- পূর্ণ হয়। আপনার মানে আপনার 28টা শনিবার আসতে হবে, আপনার যা মনের কামনা মা পূর্ণ করে দেবে। আচ্ছা, আপনি সাক্ষী স্যার। সাক্ষী হিসেবে আমরা পেয়েছি মায়ের কাছ থেকে। আচ্ছা। আমরা 28টা শনিবার করে আমাদের পূর্ণ হয়েছে। মা কাউকে তাহলে খালি হাতে ফেরাই? মায়ের হাতে কাউকে ফেরাই না। আচ্ছা। মায়ের কাছে 28টা শনিবার তোমাকে আসতে হবে। মাকে এলে- জীবন্ত কালী বলে এই জন্য এই জন্য বাচ্চা মা জীবন বাচ্চা মেয়ে। বাচ্চা রূপে কেন পুজো করা পুজো হচ্ছে হয়। তাহলে? বাচ্চা মায়ের তো খেলনা হিসেবে মাকে পূজা করা হয়, হ্যাঁ হ্যাঁ, খেলনা দেওয়া হচ্ছে ওই জন্য। খেলনা দেওয়া হচ্ছে। যা মনের কামনা মা পূর্ণ করে। মানে আপনি পেয়েছেন, আমি পেয়েছি। আরো যারা এসছে সবাই পাবে? নিশ্চয়ই পাবে, আচ্ছা, সবাই পাবে। সবাই। এইটুকু আমার বিশ্বাস। বিশ্বাস। মায়ের ওপর ভক্তি আছে আমার। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, আপনারা অতি অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত শ্যামসুন্দরী মায়ের কাছে আসেননি অতি অবশ্যই পৌঁছে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে মাত্র দূরত্ব 700 মিটার। আপনারা পায়ে হেঁটেও আসতে পারবেন, আবার অটো বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে আপনারা এখানে খুব সহজেই পৌঁছে যাবেন। আর অবশ্যই আমার কমেন্টে আপনারা বারবার লিখবেন জয় মা শ্যামসুন্দরী, জয় মা। যদি তুই থাকিস পাশে থেমে যাব না, যদি তুই থাকিস পাশে